আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শ্রীমঙ্গলে ট্রাভেল করব। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছি বন্ধু আসার জন্য। কিছুক্ষণ পরেই বন্ধু তার বাইক নিয়ে চলে আসলো আর আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বলে রাখি, আমরা যাত্রা শুরু করতেছি সিলেট জেলার বিয়ানীবাজার থেকে। এখান থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 100 কিলোমিটার। বিয়ানীবাজার পরেই বড়লেখা পরে জুড়ি পরেই কুলাউড়ায় চলে আসলাম আমরা। কুলাউড়া ব্রাহ্মণবাজার আসার পরে আমরা বাম দিক হয়ে শ্রীমঙ্গলের জন্য যাত্রা শুরু করব। এখানে আমরা একটু যাত্রা বিরতি নিলাম এবং আবার যাত্রা শুরু করলাম। আমাদের এদিক থেকে গেলে শ্রীমঙ্গলের শমশেরনগর প্রথমেই পড়বে। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনারা অপর দিক দিয়ে আসবেন। শমশেরনগর যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম বিরাট বড় রাবার বাগান এবং রাবার বাগানের পাশ দিয়ে রাস্তা। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনি সিলেট চলে আসুন। আর আপনি যদি গাছপালা, বন জঙ্গল, চা বাগান এগুলা পছন্দ করেন তাহলে আপনি শ্রীমঙ্গলে চলে আসুন। শ্রীমঙ্গলের রাস্তাগুলো খুবই সুন্দর। রাস্তা যেমন ভালো, ঠিক নেচার তেমন সুন্দর। শ্রীমঙ্গল আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি রাস্তার দুপাশে চা বাগান অথবা রাস্তার দুপাশে রাবার বাগান অথবা উভয়ই দেখতে পাবেন। কিছুটা পথ যাওয়ার পরই আমরা এমন একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, যেখানে নাই কোনো গাছগাছালি, নাই কোনো কিছু, শুধু আছে সবুজের সমারোহ। দুই পাশে কৃষিক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। শমশেরনগরে অনেকগুলো চা বাগান আছে। আমরা এখানে না থেমে আমরা সরাসরি কমলগঞ্জের উদ্দেশ্যে চলতে শুরু করলাম। কমলগঞ্জ আসার পরই আমরা দেখতে পেলাম বিরাট বড় বড় গাছপালা এবং ছোট বড় অনেক পাহাড় টিলা। প্রতিটা টিলা হচ্ছে সবুজের সমারোহ, হয়তো চা বাগান নতুবা বন জঙ্গল। অনেকটা পথ যাওয়ার পরে আমরা একটি সাইনবোর্ডে দেখতে পেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া যাওয়ার পূর্বে বলে রাখি, লাউয়াছড়া হচ্ছে বাংলাদেশের সংরক্ষিত একটি বন বিভাগ, যা বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করে। এখানে গেলেই আপনি দেখতে পাবেন অনেক ধরনের গাছগাছালি এবং বিভিন্ন ধরনের প্রাণী। এদিকে রাস্তাটা হচ্ছে সবুজের বুক চিরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। আপনারা যারা বাইক নিয়ে আসবেন সতর্কতা অবলম্বন করবেন। শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে ফেমাস একটি গাড়ি হচ্ছে চাঁদের গাড়ি। এই গাড়িগুলো চড়ে আপনি শ্রীমঙ্গলের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অবশেষে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে এসে গেলাম এবং এখান থেকে আমাদের টিকিট সংরক্ষণ করে ভিতরে ঢুকতে হবে। আমরা যথারীতি টিকিট সংগ্রহ করলাম, প্রতি পার্সন 115 টাকা করে। টিকিট কাউন্টারের পাশে একটি মার্কেট দেখা যায়। এখানে এই সকল ধরনের সিজনাল ফল পাওয়া যায়। এই ফলগুলো তাদের নিজস্ব লোকাল ফল হয়ে থাকে। আমরা গেটের টিকিট দেখে ভিতরের দিকে যাত্রা শুরু করলাম। এখানেই রয়েছে বিশাল বড় বড় গাছগাছালি এবং বিশাল বড় একটি বন। এই বনের মধ্যে অনেক বিলুপ্ত প্রায় গাছও আছে এবং বিলুপ্ত প্রায় প্রাণীও আছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে থাকাকালীন একটিও বন্য প্রাণী দেখতে পেলাম না। আসলে এই বনের এই অংশটিতে বন্য প্রাণীর আনাগোনা কম থাকে, একমাত্র বানরই এই অংশে চলাফেরা করে বেশি। আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে বিশাল একটি রেল লাইন আছে এবং এখানেই একটি মুভি শুটিং হয়েছিল, আমার আছে জল। আপনি যদি ওয়াইল্ড অ্যানিমেল দেখতে চান তাহলে আপনি এই বনের ভিতরের অংশ আছে সেখানে ঢুকতে পারেন। আর সেখানে আপনি একা ঢুকতে পারবেন না, আপনি গাইড নিতে হবে এবং প্রতি গাইডের জন্য 300 টাকা দিতে হবে। আমরা সময় স্বল্পতার কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে ঢুকলাম না। আমরা এখান থেকে বের হয়ে সামনে এগোতে শুরু করলাম। অনেকটা রাস্তা সামনে যাওয়ার পর আমরা একটি জায়গায় আসলাম। এই রাস্তা দিয়ে মোস্ট ফেমাস নুরজাহান টি স্টেট, লেমন টি গার্ডেন এবং অনেকগুলো রিসোর্টস এবং রেস্টুরেন্ট আছে। আপনারা যদি শ্রীমঙ্গলে এসে থাকতে চান তাহলে এই দিক দিয়ে গেলেই আপনি অনেকগুলো রিসোর্টস এবং থাকার জন্য জায়গা পাবেন। আমরা এই রাস্তা ধরে চলতে লাগলাম এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে নুরজাহান টি স্টেটে যাওয়া। একটু সামনে যেতেই সিলেটের ফেমাস লেমন টি গার্ডেন রিসোর্টস পেলাম।
আমরা তা অতিক্রম করে সামনে চলতে লাগলাম। সামনে আসার পরই সেই কাঙ্ক্ষিত নুরজাহান টি স্টেটে দেখা পেলাম। এই চা বাগানে রয়েছে অনেক ছোট বড় টিলা এবং দেখতে অনেক মনোমুগ্ধকর লাগে। আমরা কিছুক্ষণ নুরজাহান টি স্টেটে ঘোরাফেরা করলাম এবং ছবি ভিডিও করলাম। নুরজাহান টি স্টেট থেকে বের হয়ে আমরা সবুজের রাস্তা দিয়ে যাত্রা শুরু করলাম এবং একটু সামনে যেতেই আমরা সেই ফেমাস গ্র্যান্ড সুলতানের রিসোর্টসের দেখা পেলাম। এটি সিলেটের মধ্যে প্রথম 5 তারকা রিসোর্টস। আপনারা যদি এই রিসোর্টসে স্টে করতে চান তাহলে অনেক টাকা নিয়ে আসতে হবে, আর আপনারা যদি চান এই রিসোর্টটা ঘুরে দেখতে তাহলে আপনারা একটি লাঞ্চের প্যাকেজ কিনতে হবে। এই লাঞ্চের প্যাকেজটির মূল্য প্রতি পার্সন পড়বে 2800 টাকা করে। আমরা এই রিসোর্টসে না ঢুকে একটু সামনে চলতে লাগলাম, আর এখানে একটি বিশাল বড় চা বাগান রয়েছে যা দেখে আপনারা সবাই মুগ্ধ হবেন। এই চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের সেই ভাইরাল রাস্তায়। রাস্তাটির নাম বিটিআরআই রাস্তা। এই রাস্তাটা তার সৌন্দর্যের জন্যই ভাইরাল। এই রাস্তাটি দুই পাশ দিয়ে চা বাগান এবং মাঝখান দিয়ে একটি রঙিন রাস্তা, যেটা দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। রাস্তাটির এই জায়গায় পাহাড়ি চড়ার উপর দিয়ে একটি ব্রিজ গেছে, যে ব্রিজটি অনেক সুন্দর এবং যেখানে অনেক মানুষ আসে ছবি তোলার জন্য। এই ব্রিজের আপনি যেদিকেই তাকান আপনি সবুজ আর সবুজ দেখতে পাবেন। সবুজ ছাড়া আপনার চোখে কোনো কিছুই পড়বে না। আপনি যদি সবুজের প্রেমী না হন তাহলে শ্রীমঙ্গল এসে আপনি কোনো আনন্দ পাবেন না। বিটিআরআই ছেড়ে একটু সামনে আসতেই আমরা দেখতে পেলাম একটি সুন্দর রাস্তা, যেখানে দুপাশ দিয়ে চা বাগান এবং মাঝখান দিয়ে কৃষ্ণচূড়ার গাছ। এই রাস্তাটি আরো প্রাণবন্ত হয়ে যায় যখন কৃষ্ণচূড়া ফুল ফুটে। এখন হয়তো ফুলের সিজন না, তাই ফুল দেখা যাচ্ছে না। এখানেই আপনারা আবার পেয়ে যাবেন তাদের নিজস্ব চাষকৃত ফল ফসল। আরো একটু সামনে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন। যে কেউ চাইলে এখানে ঢুকতে পারবেন। এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। আপনারা চাইলে এখানে রেস্টুরেন্টও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমরা বিজিবি ক্যান্টিনে থামলাম না, আমরা সরাসরি চলে গেলাম শ্রীমঙ্গলের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। পানসি রেস্টুরেন্টের সুনাম সিলেটের সর্বত্র জুড়ে আছে। আপনারা এখানে স্বল্প খরচে অনেক ভালো মানের খাবার খেতে পারবেন। পানসি রেস্টুরেন্টে খাবার সেরে আমরা আবার ব্যাক করলাম শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিনে। এখানে আপনারা 7 রঙের চা পাবেন। বিজিবি ক্যান্টিনের মধ্যে ফেমাস প্লেস হচ্ছে তাদের ঝুলন্ত সেতু। আমরা এখানে কিছু সময় স্পেন্ড করে আবার ব্যাক করলাম। সবশেষে আমরা একটি রাবার বাগান দেখতে উঠলাম। এখানে আপনারা আসতে পারেন, বাট এখানে অনেক ধরনের প্রাণী এবং সাপ থাকে, নিজের রিক্সে উঠতে পারেন। শ্রীমঙ্গলে আরো অনেকগুলো ফেমাস জায়গা আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাধবপুর লেক এবং শমশেরনগর গলফ মাঠ। আমরা মাধবপুর লেকে যাই নাই, পূর্বে অনেকবার গিয়েছিলাম, আর শমশেরনগর গলফ মাঠে যাই নাই সময় স্বল্পতার কারণে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।